তো অনেক দিন পর আজকে একটা ভিডিও দিলাম। নানান ঝামেলার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে আমার পছন্দের মাছ গলদা চিংড়ি মাছ, অনেক বড় বড় গলদা চিংড়ি মাছ নিয়ে আসলো বাজার থেকে, রান্না করলাম। তা ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করা যাক। তো চলুন, আজকে আমি একটু ভিন্নভাবে এবং খুব সিম্পলভাবে গলদা চিংড়ি মাছটা রান্না করেছি এবং খেতে এতটা সুস্বাদু ছিল যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটায় চোখ রাখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে আমরা প্রায় 2 থেকে আড়াই কেজি পরিমাণে গলদা চিংড়ি মাছ নিয়েছি। এগুলো হয়েছে সব থেকে বড় বড় চিংড়ি, আরও চিংড়ি আছে সেটা আমি দেখাবো। দেখেন একেবারে আমার হাতের মতো, একেবারে পুরো হাতে নিলে একেবারে মানে এত বড় যে হাতটাই পুরো ভরে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন বাকিটা আর কি আমি বড়গুলো আলাদা বেছে রেখেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1.5 থেকে 2 কেজি পরিমাণ চিংড়ি মাছ হবে। গলদা চিংড়ি মাশাআল্লাহ অনেক বড় বড় আর কি, একেবারে 1 গ্লাস সমান আর কি আমার হাতে। তো আমি খুব সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখন একটু হলুদ, মরিচ আর একটু লবণ গায়ে মেখে নেব। কিছুটা পরিমাণে দিয়েছি, বেশি না। এরপর আমি একটু মানে পাত্রটা ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। দেখা যায় আপনি যদি হাত থেকে মেশাতে যান তাহলে হাতে খোঁচা খাওয়ার সম্ভাবনা থাকে। আমি হালকাভাবে মিশিয়েছি হাত থেকে ধরে ধরে, এজন্য একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিলে দেখা যায় আপনার পুরো মশলাটাই খুব ভালোভাবে গায়ে লাগে। তো মিশিয়ে নিলাম। এখন আমি ভাজতে চলে যাব। এখানে আমার আগে থেকেই ওই বাকি চিংড়ি মাছগুলো ভেজেছিলাম, এর জন্য তেল ভাজা এখানে অলরেডি আছে। এর মধ্যে আমি বাকি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, মানে বড় চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সব চিংড়ি মাছ ভাজা তো আমি দেখাবো না, তাহলে আপনারা মানে আমাকে খুঁজবেন লাঠি নিয়ে যে কোথায় আছে, এত লম্বা ভিডিও বোরিং হয়ে যাবে আর কি। তো আমি যে বড় কয়েকটা চিংড়ি মাছ ভেজেছি তাই একবার ভেজেছি, ওটাই আমি দেখাচ্ছি আর কি। তো আমি এখানে চিংড়ি মাছ হালকা ভাজা দিয়েছি। অনেকে আছে যে মাছ ভাজাটা একটু বেশি গাঢ় ভাজলে সেটা পছন্দ করেন। আমার কাছে সবসময় কেন জানি হালকা ভাজাটা ভালো লাগে, তাহলে জুসিনেসটা থাকে মাছের ভিতরে। বেশি ভাজলে একদম রুস্কো শুষ্ক হয়ে যায়, সেটা আমার কাছে ভালো লাগে না। আপনারা হয়তো পছন্দ করতে পারেন, যার যার পছন্দ সম্পূর্ণ আলাদা। তো এখানে পুরো রেসিপিটা দেখার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত চোখ রাখবেন। আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। তো এক এক করে আমি এখানে সব চিংড়ি মাছগুলো ভেজে নিলাম আর কি। যখন হালকা ভাজা হলো তখন আমি উঠিয়ে নিলাম। তো দেখেন এর আগে আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে ভাজছি পর। তো অন্যদিকে আমি কড়াইতে মানে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াই বসিয়ে দিয়ে এরপর আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে প্রায় 5 থেকে 6টা বড় বড় পেঁয়াজ আমি একদম গিচি গিচি করে কুচিয়ে নিয়েছি, একদম কিচি কিচি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি হালকা একটু তেলে প্রথম ভেজে নেব। কিছুক্ষণ তেলে ভাজার পর আমি এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেব। দেখুন পেঁয়াজ যখন ভাজবেন এটা জিনিস খেয়াল রাখবেন, তখন একটু যদি লবণ দিয়ে নেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং জুসিনেসটা চলে আসবে। যেমন হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসলো তখন আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আপনি পেঁয়াজের মধ্যে যখন কাঁচামরিচটা দিয়ে দেবেন, স্পেশালি চিংড়ি মাছটা যখন কাঁচামরিচ দেবেন তখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। তো এখানে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিলাম, না একেবারে লাল করে, না কাঁচা কাঁচা একটা ভাব আছে, সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। সেরকম আমি যখন চলে আসলো তখন আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা এর থেকে বেশি পুড়ে না যায়, তাহলে একটা তিতা ভাব চলে আসবে আর কি। তো আমি যখন ভেজে নিয়ে একটু পানি দিই, এরপর আমি এর মধ্যে 1.5 থেকে 2 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এরপর একটু হালকা নেড়েচেড়ে হলুদটা একটু মিশিয়ে নিলাম, একটু কষিয়ে নিলাম, কারণ দেখা যায় হলুদের গন্ধটা একটু বেশি গাঢ় থাকে, এজন্য হলুদটা একটু বেশি কষানো দরকার হয়। একটু কষিয়ে এরপর আমি এর মধ্যে এখন এক এক করে বাকি সব দিয়ে দেবো। তেমন কিছু মশলা আমি দেবো না, এখানে 2 চামচ পরিমাণে আমি মরিচ দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে মরিচ দিয়ে এখন একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখেন এখানে আমি জিরে, ধনিয়া এগুলো কিছুই দেব না, কারণ আমি মনে করি চিংড়ি মাছে যদি আপনি জিরা, ধনিয়া এগুলো দেন তাহলে চিংড়ি মাছের যে একটা অরিজিনাল চিংড়ি মাছের ফ্লেভার সেটা মরে যায়, একেবারে মাংসের মতো একটা ফ্লেভার চলে আসে। আর আমার কাছে এটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছের অরিজিনাল যে ফ্লেভারটা সেটাই যদি আসে সেটাই খেতে
অসাধারণ লাগে। তাহলে যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, এরপর আমি সব চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মানে চিংড়ি মাছটা দিয়ে হালকা আমি একটু উল্টে পাল্টে দেব, একটু মশলাটা কষিয়ে নেব চিংড়ি মাছটার সাথে, যাতে করে চিংড়ি মাছ আর মশলাটা একটু গায়ে গায়ে মিশে হালকা কষানো হয় এবং আরও সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষাচ্ছি। আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে চিংড়ি মাছ ভেঙে না যায়, বেশি নাড়াচাড়া করলে তো ভেঙে যাবে। তো যখন খুব সুন্দর কষানো হয়ে গেল, আমি কিন্তু এখানে প্রায় 10 মিনিট আস্তে চুলোর উপর রেখে দিয়েছিলাম। এরপর আমি একটু পানি দিয়ে দেবো। যেহেতু আমার বাসায় অনেক গেস্ট আছে, চিংড়ি মাছ তাদের জন্য, যেহেতু অনেক মানুষ, প্রায় 30 থেকে 40 জন মানুষ, তো এখানে চিংড়ি মাছটা একটু আমি ঝোল ঝোল রাখবো, রসা রসা রাখবো। তা নাহলে দেখা যায় সবাইকে একটু মশলা দিতে গেলেও তো একটু মশলার প্রয়োজন হয়, মানে ঝোলটার প্রয়োজন হয়। এর জন্য আমি একদম পোড়া পোড়া ভুনা ভুনা করবো না, একটু রসা রসা রাখবো। তো যখন ঝোলটা মানে কমে আসলো, খুব সুন্দর একটা রসা রসা ভাব চলে আসলো, খুব মানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ আর মশলা গায়ে সুন্দর মিশে আসছে, তখন আমি এর মধ্যে আমার পছন্দের ধনেপাতা দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনার কালারটা। দেখতে যেমন অসাধারণ হয়েছে, ঠিক খেতেও এর থেকে সুস্বাদু হয়েছে। তো এরপর আমি তুলে ফেললাম, পর দেখাচ্ছি আপনাকে চিংড়ি মাছটাকে কেমন দেখাচ্ছে। দেখেন, চুলোয় থাকতে কিন্তু অনেকটা ঝোল মনে হয়েছে, কিন্তু এখন ঝোলটা টেনে গিয়েছে। তো এই যে, আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা চোখ রেখেছেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।